আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার পিক পিক কীভাবে এডিট বা কীভাবে সুন্দর মানে একটা আকর্ষণীয় একটা আজকে আপডেট একটা জিনিস দেখাবো। পিক কীভাবে আপনার সুন্দর করে নিজের মনের মতো করে তৈরি করতে পারবেন। তো অবশ্যই আজকে ওইটা নিয়ে কথা বলবো বা দেখাবো। তো যাই হোক, এই যে অ্যাপসটা দেখতে পাইতেছেন আপনারা, অবশ্য এই অ্যাপসটা। তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো বা এটা ঢুকবো। তো দেখা যাক। যাই হোক, আপনারা দেখতে পাইতেছেন এখানে আমি পিক সবাই দেখতে থাকেন। এই যে এটা যে চাপ দেন, তাহলে আপনারা এই যে গুল যেই চিহ্নটা, এখান থেকে আপনারা যেই কোনো স্টাইল করতে পারবেন। এই যে যেইটা চাপ দিবেন ওইভাবে ঠিক হবে। যেমন আমি এখন গুল করবো, যেহেতু এই পোশাক গুল করে, তো ওইটাই দিব। যাই হোক, ঢুকলাম। ঢোকার পরে একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এই যে ভিউয়ার্স, এই যে একটা এই যে একটা দেখতে পাইতেছেন, ওইটায় ঢুকবেন। তো এটা কমাই দেবেন, একদম কমাই দিবেন। দেখেন আমি কমাই দিয়েছি, একদম কমাই দিবেন। দেখেন নিচ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আরেকটু নিচে যাবেন। আরেকটু নিচে যাওয়ার পরে এই যে আরেকটা ওরকম ঠিক সেম ওইটার মতো আরেকটা এসেছে। যাই হোক, এই জন্য আমি ঢুকলাম। এই জন্য এটা একদম একদম বাড়াই দেন, যত বাড়াবেন তত মোট হইব। যাই হোক, আপনাদের দেখাই, এটা লক্ষ্য করবেন, একদম ফুল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, পরে টিকসিনের চাপ দিয়ে দিবেন। বাস, এখন বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি একটু বড় করব। এখন একটু এদিকে আসবেন। এদিকে আসার পরে এই যে একটা দেখতে পাইতেছেন, এটা ঢুকবেন। তারপর এই যে একটা অপশন, এটা অন করে দিবেন। এখন একটু নিচে গেলে দেখেন কত রকমের কালার। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, বাট এই যোগ চিহ্ন চাপ দিলে এই যে এখান থেকে যে কোনো কালার করতে পারবেন। তো অবশ্যই আমি এটা নীল করে দিব। এই যে নীলে চাপ দিলাম, তারপরে নিচে ওকে আছে, ওকে দিয়ে দিলাম, এই নীল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি টিকসিনে টিপ দিয়ে দিব। তো যাই হোক, এখন এই যে একটা অপশন, জাস্ট এখন এটাই ঢুকবো, এই অপশনে ঢুকবো। হ্যাঁ, তারপরে এই অপশনটা অন করে দিব। এখন দেখেন সুন্দর কিনার দিয়ে সুন্দর একটা হয়ে গেল। এই যে নিচে দেখেন কমানি বাড়ানি আছে। এখন যদি বাড়াই মোটা হইব, এখন যদি কমাই তো চিকন হবো। তো যাই হোক, আমি সাধারণ একটু মিডিয়াম করে দিলাম। তো এটা অবশ্য কী রঙ দিলে ভালো হয়? সবুজে দিলাম। হালকা একটু মোটা। যাই হোক, এখন টিকসিনো টিপ দিয়ে দিব। এখন ডিস্টার্ব করে দেবে একদম উপরে। এই এটা চাপ দিব। তো চাপ দেওয়ার আগে একটু সমান করে নিই। চাপ দিলাম, লক করলাম। লক করার পর এখন আবারও ওই জায়গায় ঢুকবো।
এই জায়গায় ঢুকবো। হ্যাঁ, জায়গায় ঢুকলাম, ঢোকার পর আবার সেম একইভাবে জায়গায় ঢুকবো, আবারও গোল চিহ্ন। তো যাই হোক, আবার ওইটা কমাই দিলাম, একদম কমায় দেওয়ার পরে একটু নিচে আসলাম। নিচে আসার পরে একটু এটা এটা ফুল না, একটু কম রাখবো, যেহেতু ফুল দিলে ওইটার মতো হয়ে যাইব। তো একটু কম রাখলাম, মানে মোটার সাইজটা আর কি। তো আবার টিকশন টিপে দিলাম, আবার একটু বড় করলাম। আচ্ছা, বড়টা যখন টান টান দিবেন তখন এই বড় হয়ে যাব। তো আবারও আমরা একটু ওইদিকে যাওয়ার পর আবারও এই যে অপশনটা দেখতেছেন, এটা ঢুকবো, আবার অপশন অন করে দিব। তো দেখতে পেতেছেন লাল হয়ে গেছে। তো আমরা এটা সবুজ করে দিব। ডিকশনারি দিলাম। তো সমান করার জন্য এই যে চাপ দিব। তো আবার এদিকে আসার পর আবার ওই সেম ওইটার মতো সেম একইভাবে এটা ঢুকবো, আবার অপশন অন করে দিব। এখন এই দেখেন নিচের ইয়ারটা একটু একটু হালকা মোটা করে দিলাম। এখন দেখেন জিনিসটা কিন্তু অনেকটাই সুন্দর, গোল একটা ইয়ার মতো হয়ে গেছে। যাই হোক, এটা মধ্যে আর অনেক কাজ বাকি আছে। আজকের ভিডিওটা অনেক বড়, তো একটু সময় মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। একটু এদিকে আসবেন, আসার পর বাট এই যে অপশনটা, এই যে অপশনটা, এটা ঢুকবেন, যাই হোক অপশন অন করে দিলাম। এই দেখেন কমানি বাড়ানো আছে, এটা সুন্দর করে বাড়িয়ে একদম গোল করে নিলাম। যাই হোক, এখন আবার এটা গোল করবো সেম একইভাবে, সেম ওইটার মতনই। দেখেন এটাও গোল হয়ে গেছে। হ্যাঁ, এখন বসাবো পিক। তো পিক কোথা থেকে আনবো, এই জন্য চাপ দিলাম, এই যে যোগ চিহ্ন উপরে, এই যোগ চিহ্ন চাপ দিব। তারপর এই যে নিচে এই অপশনটা, এটা চাপ দিব। এখন এখান থেকে যেই কোনো একটা পিক নিতে পারবো আমি অবশ্যই। যাই হোক, কোন পিক নিতে পারি, তো অবশ্যই যাক এই পিকটাই নেই। তো এখানে দেখেন গোল একটা অপশন আছে। হ্যাঁ, ওইটা চাপ দিবেন, যেহেতু গোল করবেন আপনারা, এই জন্য আর কি এটা ওই চাপ দিবেন। গোল অপশন চাপ দিলাম, দেখেন এর সাথে গোল হয়ে গেছে। তাই এই টিকশন টিপতে দিবেন, অবশ্য গোল হয়ে গেছে। তো এটা সুন্দর করে আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে মিলাই নেবেন। দেখেন আমি কীভাবে মিলাই নেবেন। মিলাই নেওয়ার পর দেখেন আপনারা যদি না বুঝতে পারতেছেন যে কীভাবে মানে সমান হয়েছে কি না, তাহলে এই যে অপশনটা আছে এটা চাপ দিবেন। তো এটা জাস্ট মাঝখানে আনে আর কি, দেখেন এটা সমান হয়ে গেছে। যাই হোক, এখন আমরা কি করব, এটি লক করে দিব।
দেওয়ার পর আবারও এই জায়গায় ঢুকবো। আমরা অবশ্যই এটা না দিতে পারে, কিন্তু এটা একটু সুযোগ তো পারে আর কি। তো থাকেন আপনার সাথে, অবশ্য আরও অনেক কিছু দেখতে পারবেন। যাই হোক, এখন আমরা এটাকে একটু মোটিফাই করবো। এক্ষেত্রে যদি আপনারা সাদা রাখতে চান বা অন্য অন্য কালার করতে পারেন, দেখেন আমি অন্য কালার করতেছি। এই যে লাল লাল বা নীল, অবশ্য নীলটা একটু বানাইতেছে তো নীলটাই দিলাম। যাই হোক, এখন আমি কালার সাইডের কালারটা একটু চেঞ্জ করব, একটু স্টাইল করবো আর কি। যাই হোক, টিক্সের মধ্যে দিলাম। এখানে নাম লিখবো, জাস্ট এখানে আমার নাম মিরাজ, তো মিরাজ নামে দিচ্ছি, মিরাজ মিরাজ। তো এই যে ওকে দিলাম। এই ছবিটা কিন্তু আমার এডিট করা, বানানো, জাস্ট একটু মজা করে একটু মজা করে বানালাম আর কি। যাই হোক, কেউ সিরিয়াসলি নেবেন না বা কেউ অন্য মাইন্ডে নেবেন না। যাই হোক, এই যে দেখেন এই লেখাটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনাদের কাজে দেবে এই লেখা টাচ করবেন। অবশ্যই এটা দিয়ে আপনারা যে কোনো স্টাইলিশ লেখা করতে পারবেন। এই যে উপরের দিক তাকান আপনারা, এই যে এইখানে আমার লেখা সাইজটা চেঞ্জ ছিল আমি এই, আর এই যে আপনারা লেখাগুলো দেখতেছেন, অবশ্য এই যে মানে এটি আপনারা যাই লিখতেছেন, এটি কিন্তু আপনাদের যে লেখার চাপ দেন ওই লেখার স্টাইলে কিন্তু আপনাদের যে মিরাজ আমরা লিখছি এই নামটা হইব। যাই হোক, উপর খেয়াল করেন, এই দেখেন উপর খেয়াল করেন নাম চেঞ্জ হইতেছে। তো অবশ্যই আমি এই নামটাই দিয়ে দিব। অবশ্যই যদি আপনারা এই জিনিসটা পারেন, তাহলে আশা করি কারো কাছে মানে আপনারা পিক ফেসবুক যাই কিছু দেন, আপনাদের কোনো মানে অন্য কিছু একটা করতে হবে এরকম কিছু না। তো যাই হোক, কারো কাছে যাইতে হবে এমন কিছু না। বাট এখন আমি একটা লোগো আগে থেকেই বানায় রাখছিলাম। অবশ্য আপনার যদি কোনো লোগো লাগে অবশ্যই আমাকে বলবেন। অবশ্যই এখন হচ্ছে আসল কাজ, সবাই একটু খেয়াল করবেন। এই যে এই অপশনটাতে আমরা কি করি, মূলত আপনার যে কোনো লেখা বা যে কোনো জিনিস আপনারা লাগাইতে পারবেন। এখন এটা কপি করে নিব, এই কপি অপশন, কপি। এখন এটা উল্টো দিকে আবার বাঁকাইব। এখন একটু ছোট করব, যেহেতু একটু বড় বড় লাগতেছে। দেখেন একটা সুন্দর একটা ইয়ে হয়ে গেছে, ঠিক না? এটা আমি লক করে দিব, তো হয়ে গেছে। যাই হোক, এখন আমরা নাম লিখব। তো অবশ্য কী নাম লিখতে পারি? মিরাজ বাই অনলি ওয়ান, বিআইপি মিরাজ, বিআইপি মিরাজ।
যাও মিরাজ, বিএমপি মিরাজ, অনলি ও ওয়াই, অনলি ওয়ান, ওয়ান। তোমরা আবার ওই লেখা এসে বলবো। এখানে আগে বললাম এখানে অনেক ধরনের অনেক স্টাইলিশ লেখা আছে, তো আপনারা যার যার পছন্দের মতো স্টাইলিশ লেখা নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। চাইলেই দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা মানে এই পিকটা কিন্তু হয়ে যাচ্ছে, সবাই একটু খেয়াল করবেন বা একটু মনোযোগ দিবেন। অবশ্য আপনাদের কাজে লাগতে পারে, এখন না পড়া হইলেও কাজে লাগতে পারে অবশ্য। তো আশা করি সবাই ইমো বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিশেষ করে সব ক্ষেত্রেই এই জিনিসটা কাজে লাগতে পারে আপনাদের। বিশেষ করে যারা ইমো চালান, দেখেন জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা মুহূর্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখেন আমি আবার ওই জিনিসটা কপি করলাম, একই লেখা কপি করলাম, করার পরে এটা লেখাটা আবার বাঁকায় দিলাম। যাই হোক, লেখাটা মনে একটু বড় হলে সুন্দর হইতো। আমি একটু বড় করে দিচ্ছি। যাই হোক, মিলে নিলাম। আশা করি সবাই মনোযোগে দেখতেছেন। আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন আপনারাও, ঠিক আমাদের মতো করে। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, যাই হোক সবাই একটু, আর বিশেষ করে আমার পেজটা একটু ফলো করবেন। দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস হয়ে গেছে। তো যাই হোক, এখানে দুইটা ফুল দিয়ে দিব। তো আপনাদের ফোনে ফুল আছে, তো আপনারা শুধু একটু মাথা খাটিয়ে নিতে পারবেন বা লাভ বা মানে যেটা ভালো লাগে আর কি, অবশ্য আপনাদের কাছে। আমি এখানে যেহেতু এই ফুলটা দিয়ে দিব।
বা আপনারা চাইলে যেই কোনো ফুল দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ইচ্ছে মতো কিন্তু দিয়ে দিতে পারেন আপনাদের মতো করে। যাই হোক, জিনিসটা কিন্তু সুন্দর একটা দিয়ে হয়ে গেল। তো যাই হোক, এতটুকু ছিল আমাদের আজকের ইয়া।